আরজিকর আন্দোলনের মধ্যে ফের একটি অডিও সামনে আনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং এই অডিও প্রকাশ করে তার দাবি আন্দোলনকারীরাই নিজেদের মধ্যে দুভাগ হয়ে গিয়েছেন। যদিও কুণালের দাবি এই অডিও ক্লিপে ফোনের বার্তালাপ নয়, ধর্ণা মঞ্চে দুজনের কথোপকথন। এডিটর বাংলার তরফে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। তো আমাদের এগেইনস্টে যায় লিগ্যাল অ্যাকশন স্টেট নিতে যায়, নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি, সে যেটা বোঝে যে আমার চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে যারা আমাদের কেস করে নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে। আর কি জানতে চাস বল? 4টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই? ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স বলেছি যে তাহলে তুই সিজিআর ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। 6টার অব্দি টাইম, 5 মিনিটের মধ্যে তোকে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের রেসপেক্টে, যে মাস তোমার লেভেল লেগে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে। আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেইনস্টে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে। আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা কাজে ফেরো, কাজে না ফিরলে স্টেট যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট হিয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো। আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো এট দ্য সেম টাইম আমরা যেদিন 5টার এগেইনস্টে ছিল, সেদিন থেকে মাস যেটা বোঝে যে আমার এগেইনস্টে কোনো একটা লিগ্যাল স্টেপ নিলেও নিতে পারে না। তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ, আমি বুঝছি যে মাস এটা বুঝি, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সে সবই আমি তোকে, এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে,